নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনায় সৃষ্ট দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত এবং শারদীয় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আছি আমি দেবদাস হালদার, সহকারী শিক্ষক, আবাসিক উচ্চ বিদ্যালয়, মিরপুর, ঢাকা। আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম, এখান থেকে আমি সূচকের আলোচনা করব। সূচকের আগেও ক্লাস হয়েছে এবং ওই ক্লাসের পর্যায়ক্রমে আজকে আমরা করব সৃজনশীল। এবং সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের যা প্রয়োজন, কয়েকটি সূত্রের প্রয়োজন। সূত্রগুলো আমরা আগে দেখে নিই। আমাদের প্রথম সূত্র a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n। এরকম যদি থাকে, বেজে মিল থাকলে পাওয়ারে আমাদের কি হবে? যোগ হবে। কখন? যখন গুণ থাকবে, অর্থাৎ বেজে মিল থাকবে এবং কি গুণ থাকবে, তাহলে আমাদের পাওয়ারে যোগ হবে। আর যদি ভাগ থাকে তাহলে কি হবে? আমাদের ভাগ থাকলে বিয়োগ হবে। এগুলো আমরাও আগে দেখেছি, আবার পুনরায় একটু দেখে নিই। এবং a b এর হোল পাওয়ার n যদি থাকে তাহলে এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। এবং যদি আমাদের ভাগ থাকে, অর্থাৎ a বাই b টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। এবং আমরা a টু দি পাওয়ার n গুণ যদি থাকে n, তাহলে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার m n। এবং যদি আমাদের থাকে a টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে এর মান 1 হবে। কিন্তু শর্ত আছে, শর্তটা হচ্ছে কি, এটা অবশ্যই 0 থেকে ছোট বা বড় হতে হবে। পদটি বা সংখ্যাটি যেন আমাদের কি হয়? 0 থেকে ছোট বা বড় হয়। 0 হলে হবে না, অর্থাৎ 0 এর পাওয়ার যদি 0 দিই তাহলে কখনোই 1 আসবে না। এজন্য আমাদের কি এর মানটা 0 থেকে ছোট বা বড় হতে হবে। এবং আরেকটি সূত্র আমরা দেখি। এখানে আছে a টু দি পাওয়ার -n। যদি এরকম থাকে তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এবং আরো দুটো সূত্র আমরা দেখি, যেটা আমরা সবসময় একটা ব্যবহার করে থাকি, অর্থাৎ রুট অর্থাৎ কি, কোনো কিছু পাওয়ার হাফ। রুট a থাকলে কি হবে? এর পাওয়ার হাফ। এবং যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে তখন কেমন হবে? আমরা এখানে n, রুটের ভিতরে n এর আছে কি a, অর্থাৎ এটা কি হয়ে যাবে 1 বাই a টু দি পাওয়ার n। এখানে n এর পরিবর্তে আপনার 2 ছাড়া অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, কি থাকবে না? 1 এবং 2 থাকবে না। তাহলে এখানে 3 থেকে শুরু হয়, 3 4 5 6 7 এরকম থাকলে থাকে, কিন্তু 2 থাকে না। এই কারণে আমরা তো এর আগে দেখলাম, যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এটা ধরে নিতে হবে 2 আছে। এই কারণে আমরা কি লিখি? 1 বাই 2। আর 2 এর বেশি যখন হয় তখন এখানে আমাদের এই সংখ্যাটা লিখে দিতে হয়। আচ্ছা, যাই হোক, আমরা সবগুলো সূত্র একই সাথে দেখে নিই। সবগুলো সূত্র আমাদের ডিসপ্লেতে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো আগে লিখেছিলাম। আর এখন আমরা কি করব? আমাদের প্রশ্ন চলে যাই। প্রশ্নটা হচ্ছে 4.1 এর সৃজনশীল 22 নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করব। তো 22 নম্বর অঙ্কটায় কি কি আছে আমরা দেখি। 22 নম্বর অঙ্কটায় আছে x এর মান, y এর মান, z এর মান দেওয়া আছে। এখন আমাদের x y z এর মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাদের বলছে x এর মান নির্ণয় করো, অর্থাৎ প্রথম অংশ থেকে আমাদের মানটা বের করতে হবে। এরপরে কি আছে আমরা দেখি। ক নম্বর প্রশ্নে দেখাও যে y প্লাস 4 রুট 81 ইকুয়াল টু 4, এটা দেখাতে হবে। এবং গ নম্বর প্রশ্নে বলছে y ভাগ z ইকুয়াল টু 25। আচ্ছা, আমরা এখন ক নম্বর প্রশ্নে চলে যাব সমাধানের জন্য। ক নম্বরে কি আছে? x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে নেই। দেওয়া আছে x সমান, দেওয়া আছে x ইকুয়াল টু 2 a ইনভার্স প্লাস 3 b
ইনভার্স এর হোল ইনভার্স আছে, তাহলে আমরা জানি ইনভার্স যদি থাকে ওটা কি হয়ে যায় 1 বাই, যদি পাওয়ার যা থাকবে তাই হবে। এখানে পাওয়ার যেহেতু 1 আছে তাহলে 1 বাই a হবে। আমরা লিখতে পারবো 2 ইনটু, এখানে আমরা কি লিখতে পারবো 2 ইনটু 1 বাই a, এবং এটাকে একই ভাবে আমরা লিখতে পারবো 3 ইনটু 1 বাই b। আমরা লিখে নিলাম 2 ইনটু 1 বাই a এবং প্লাস 3 ইনটু 1 বাই b। তাহলে 2 কার সাথে গুণ হবে, 2 1 এর সাথে গুণ হবে, এবং 3 কার সাথে গুণ হবে, 3 b এর সাথে গুণ হবে না, হবে কার সাথে 1 এর সাথে। তাহলে 2 ইনটু 1 2 বাই a, তাহলে এটাকে আমরা লিখে নিই 2 বাই a প্লাস 3 বাই b কি হোল ইনভার্স। এখন আমরা এই লসাগু করব ভিতরের অংশটাকে, ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা যদি লসাগু করি তাহলে a b এর লসাগু হবে a b। আমরা লিখে নিলাম a b। যদি আমরা a b লসাগু হয় প্রথম অংশটায় হর আছে a, অর্থাৎ a দিয়ে a b কে ভাগ করলে কত হবে, b হবে, b এর সাথে গুণ হবে 2 হয়ে যাবে 2b, এবং এখানে হর আছে b, b দিয়ে a b কে ভাগ করলে থাকবে a, a দিয়ে গুণ হবে 3, তাহলে হয়ে যাবে 3a। এখন আমরা ওই যে লিখেছিলাম a ইনভার্স মানে 1 বাই a, এখানে আমরা ওরকম ভাবে লিখব, পুরোটা যদি a হয় তাহলে 1 বাই a, আমরা লিখলাম 1 বাই 3a প্লাস 2b বাই ab। এখন আমরা নিচে যে ab 3a প্লাস 2b বাই ab আছে এটাকে আমরা ভাগাসে আমরা গুণ করে দিলে কি হয়ে যাবে 3a প্লাস 2b নিচে থাকবে, ab টা উপরে চলে যাবে। অতএব x এর মান ab বাই 3a প্লাস 2b। আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা 9 নম্বর প্রশ্নের মানটা বের করব। 9 নম্বর প্রশ্নে আমাদের মান বের করতে হলে আমাদের প্রথমে জানতে হবে y এর মানটা কত। আমরা দেখে নিই y এর মানটা বের করি। আমি লিখি দেওয়া আছে y ইকুয়াল টু, যেটা আমাদের উদ্দীপকে ছিল ওই অংশটি আমরা লিখে নিলাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা আগে সূত্রে দেখেছিলাম কি বেজে বেজে মিল থাকলে, যদি বেজে বেজে একই হয় ভাগ থাকলে কি হবে পাওয়ার পর বিয়োগ হবে। এখানে বেজে x আছে, এখানেও নিচে বেজে x, তাহলে দুটোই পাওয়ার এই বেজে x আছে, তাহলে এখানে কি হবে পাওয়ার বিয়োগ হবে, পাওয়ার পর বিয়োগ। আর এই এখানে কি আছে রুটের ভিতরে p2, এটা লিখতে পারবো 1 বাই p2। আমরা সবগুলো এই একই ভাবে আমরা লিখে নিতে পারি। আমরা ঠিক লিখে দিলাম। তাহলে এখানে কি হবে, এখানে আমরা লিখলাম x, এরপর কত হবে p - q, কারণ এখানে ভাগ আছে এবং এই রুটের ভিতরে ছিল pq, এইজন্য আমরা লিখতে পারি 1 বাই pq গুণ এখানেও একই ভাবে x, এর পাওয়ার হবে q - r, আর এই qr 1 বাই qr, এখানে রুটের ভিতরে কি rp আছে, এখানে কি 1 বাই rp লিখছে, আর এখানে ভিতরে ছিল x পাওয়ার r x পাওয়ার p, তাহলে এখানে r - p হবে। আমরা লিখে নিলাম। এখন কি করব, ওই আগের মতই p - q গুণ হবে 1 এর সাথে, তাহলে কি হবে x পাওয়ার, x এর পাওয়ার হবে p - q বাই pq, এখানে হবে x এর পাওয়ার q - r বাই qr, এখানে x এর পাওয়ার হবে r - p বাই rp। তাহলে আমরা ওই লিখে নিলাম। এখানে লিখে হলো x এর পাওয়ার p - q বাই pq ইনটু x এর পাওয়ার q - r বাই qr, এখানে x এর পাওয়ার r - p বাই rp। এখন সবগুলো বেস অর্থাৎ ভিত্তি আমাদের x আছে, তাহলে x এ যদি থাকে ভিত্তি একই রকম আছে, ভিত্তি যেহেতু আমাদের একই আছে, আমরা কি করতে পারি পাওয়ারে পর এখানে যোগ করে দেব। তাহলে আমরা যোগ করে দিলাম, অর্থাৎ x প্লাস x এর পাওয়ার কি হবে, x টু দি পাওয়ার p - q বাই pq প্লাস q - r বাই qr প্লাস r - p বাই rp। এখন আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পারি যে অংশটা কি আছে, এখানে x এর পাওয়ার যেগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলো আছে p q r, এখানে আছে p q, এখানে আছে q r, এখানে আছে rp, অর্থাৎ এগুলো লসাগু হয়ে যাবে p q r। এখন এই লসাগু p q r আমরা যদি বসাই তাহলে একটু দেখি, x এর পাওয়ার এখানে p লিখলাম, পাওয়ারগুলো যোগ করে দিলাম এবং লসাগু p q r হলো, এখানে আছে p q, এই p q দিয়ে যদি লসাগুকে ভাগ করি থাকবে কি r, r এর সাথে গুণ হবে p - q, এখানে আছে q r, এখানে যদি q r দিয়ে p q r কে ভাগ করি তাহলে হবে p দিয়ে গুণ করব q - r প্লাস এখানে হর আছে rp, rp দিয়ে যদি ভগ্নাংশের লসাগুকে ভাগ করি তাহলে কি হবে p q r কে rp দ্বারা ভাগ করলে হবে q, তাহলে q গুণ হবে r - p। সবগুলো আমরা এখন কি করব,
গুণ করে দেই। গুণ করে দিলে আমরা প্রথম অংশটা দেখি, এখানে আছে r মাইনাস r ইনটু p মাইনাস q, অর্থাৎ r গুণ p, rp মাইনাস r গুণ q, rq প্লাস p গুণ q, pq প্লাস মাইনাস মাইনাস p গুণ rpr প্লাস এর প্লাস pq গুণ rqr এবং প্লাস মাইনাস p গুণ q, pq। তাহলে আমরা দেখি এখানে আছে pr প্লাস আছে এবং এই pr মাইনাস আছে, প্লাস মাইনাস বাদ যাবে, rq মাইনাস আছে, rq প্লাস আছে, এটা বাদ যাবে, pq প্লাস pq মাইনাস এটা বাদ যাবে। তাহলে উপরে থাকবে 0 এবং নিচে থাকবে pqr, অর্থাৎ x এর পাওয়ার কেমন থাকবে, x এর পাওয়ার থাকবে 0/pqr। তাহলে এটাকে আমরা 0 কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, 0 কে যা দ্বারাই ভাগ করি না কেন আমাদের 0ই আসবে। তাহলে x এর পাওয়ার কত হয়ে যাবে, x এর পাওয়ার হয়ে যাবে 0। এর আগে আমরা দেখেছিলাম যদি এর পাওয়ার 0 হয় তাহলে 1 লিখতে পারি। এটা যেহেতু x আছে, x এর পাওয়ার 0 এর মানে কি 1। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের যা ছিল তাই লিখলাম y প্লাস 4 রুট 81। এটাকে আমরা যদি y এর মানটা কত পেয়েছি, 1 পেয়েছি, তাহলে আমরা নিচে লিখে দেব 1 এবং 81 পাওয়ার হবে কি 1/4। 81 এর 1/4 করলে কত হয়ে যাবে, হয়ে যাবে 3। তাহলে এটা আমরা লিখতে পারি 1 + 3 = কত, 1 + 3 = 4। তাহলে 4টা কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখাতে বলেছিল যে আমাদের y প্লাস 4 রুট 81 সমান সমান 4 দেখাও। তাহলে আমরা এটা দেখাতে পেরেছি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমরা আবার একটু আমাদের প্রশ্নটা দেখে নেই, উদ্দীপকটা কি বলছিল এবং প্রশ্নে কি বলেছিল। এখানে y এবং z এর মান দেওয়া ছিল এবং গ নম্বর প্রশ্নে বলছিল y ভাগ z = 25। সেটা দেখাতে হবে, দেখাও যে y ভাগ z = 25। আচ্ছা, এখন আমরা গ নম্বর প্রশ্নে আমরা পেয়ে গেছিলাম, গ নম্বর থেকে গ নম্বর সমাধানে আমরা পেয়েছি y এর মান। এখন শুধু আমরা z এর মানটা বের করতে পারলেই হবে। তাহলে এখন আমরা লিখতে পারি খ হতে পাই y = 1। খ হতে আমরা কি y = 1 পেয়েছিলাম। এখন আমরা z এর মানটা যেহেতু বের করব, তাহলে আমরা লিখি দেওয়া আছে z = 5 to the power n plus 1 by 5 to the power n এর পাওয়ার n minus 1 ভাগ 25 to the power n plus 1 by 5 to the power n এর পাওয়ার হবে n plus 1। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্রথম অংশটা দেখি, এখানে আছে ভিত্তি 5 অর্থাৎ বেস 5, এখানে বেস 5, এখানে বেস 25, এখানে বেস 5। তাহলে আমাদেরকে এই 25 কে 5 এর আকারে করতে হবে, অর্থাৎ 5 কে আমরা 25 এর আকার করব, কিন্তু সংখ্যায় যেহেতু 5 আছে তাহলে আমরা এখানে এই 25 কে 5 করে দেব। কিন্তু 25 কে কিভাবে 5 করা যাবে, আমরা যদি 5 কে স্কয়ার করি, 5 কে স্কয়ার করি কত হয়ে যাবে 25। তাহলে আমরা এটাই করে দেব। আর এখানে আমরা যে জিনিসটা করব, এই ব্র্যাকেট তুলে দেব, n গুণ করলে m স্কয়ার, m এর সাথে 1 গুণ করলে কি হয়ে যাবে m। আমরা করে দেখি, করে নিলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা করে নিলাম, করার পরে দেখি এখানে আমরা n 5 এর পর n plus 1 যেটা আছে সেটাই আমরা লিখে দিলাম। এখানে গুণ করলে m এর সাথে গুণ করলে m স্কয়ার, m এর সাথে 1 গুণ করলে মাইনাস m ভাগের ভাগ। এখানে 5 কে স্কয়ার করলাম, 5 × 25 হবে, আর উপরে পাওয়ার ছিল n plus 1। নিচে থাকবে এটা n minus 1, এর সাথে গুণ হবে n plus 1। তাহলে a plus b * a minus b এর সূত্রে এটা পড়ে যায়। তাহলে a plus b * a minus b এটা সমান আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a এর মান m, m স্কয়ার, b এর মান 1 স্কয়ার, 1 স্কয়ার করলে 1 হবে। তাই আমরা লিখলাম কি m স্কয়ার মাইনাস 1। এখন আমরা দেখি প্রথম যে অংশটা আছে, প্রথম অংশে ভিত্তিতে আছে 5 এবং দ্বিতীয় অংশ ভিত্তিতে আছে 5 উপরে 5 নিচে 5। তাহলে উপরের অংশটা আগে আমরা করব, করলে কি হবে, এখানে দেখি 5 এর পাওয়ার কি হবে n plus 1 মাইনাস কি হবে, আমরা আগে দেখেছিলাম বেজে বেজে মিল থাকবে, পাওয়ারের পাওয়ারে বিয়োগ হবে যদি আমাদের এই সম্পর্কটা কি থাকে, ভাগ থাকে। এখানে আমাদের ভাগ আছে, পাওয়ারের পরে আমরা বিয়োগ করে দিলাম। আর বিয়োগ যেহেতু নিচে একাধিক সংখ্যা আছে, একাধিক পদ আছে, এখানে আমরা ব্র্যাকেটে আটকে দিলাম। এখানে আমরা 5 এর পাওয়ার আছে 2 দিয়ে যদি গুণ করি কি হবে 2m + 2। আর নিচে আমাদের ছিল m² - 1, এটা বিয়োগ হয়ে যাবে m² - 1। এখন আমরা যা করব, এখন আমরা
ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেটটা দুটো অংশ থেকে আমরা ব্র্যাকেট তুলে দেই। ব্র্যাকেট তুলে দিলে কেমন হবে, এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এখন আমরা ব্র্যাকেট তুলে দিছি, ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে কি হলো, এই যে মাইনাস মাইনাস গুণ প্লাস, প্লাস মানে মাইনাস এম স্কয়ার, মাইনাস মানে প্লাস এর। আর এখানে এই পাওয়ার, এই বেস ছিল 5, 5 এর পাওয়ার ছিল 2m প্লাস 2 বসিয়ে দিলাম, মাইনাস প্লাসে মাইনাস এম স্কয়ার, মাইনাস এম প্লাস 1। এখন আমরা দুইটা অংশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিত্তি আবারও 5 আছে, তাহলে আমরা এই 5টাকে ভিত্তি ধরে আমরা কি করব, ভাগ আছে এখানে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 এর পাওয়ার হবে প্রথম অংশ বিয়োগ হবে দ্বিতীয় অংশ, প্রথম অংশ ছিল 2m, 2m হলো কিভাবে m প্লাস n, অর্থাৎ প্রথম আমরা দেখি এখানে আছে m, এখানে এই m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এবং এখানে ভাগের জন্য হয়ে যাবে পাওয়ার বিয়োগ, এখানে 2m আমরা দিলাম মাইনাস m স্কয়ার 2 এবং 1 যোগ করলে হয়ে যাবে 3, হয়ে গেল 3। এখন আমরা দেখি বিয়োগ চিহ্নটা আমরা তুলে দেব, অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2m মাইনাস m প্লাস m স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 3। আচ্ছা, আমরা দেখলাম মাইনাস 3 আর এরকম চলে আসলো। এখন 2m আছে প্লাস, আমরা প্রথম অংশে দেখি 2m আছে প্লাস, এখানে 2m প্লাস, এখানে 2m মাইনাস, প্লাস মাইনাসে বাদ যাবে, এখানে m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস এটা বাদ যায়, আর থাকে কি এখানে প্লাস 1 এখানে মাইনাস 3, 3 থেকে 1 গেলে থাকবে 2, তাহলে 3 এর সাইন কত, মাইনাস, তাহলে হয়ে যাবে 5 এর পাওয়ার মাইনাস 2, 5 এর পাওয়ার কত, মাইনাস 2। এটাকে আমরা লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 1 বাই 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ 1 বাই 5 স্কয়ার। আমরা লিখে নিলাম কি 1 বাই 5 স্কয়ার, 1 এর 1 থাকবে এবং 5 কে স্কয়ার করলে কত হয়ে যাবে, 25। আমরা নিচে বসিয়ে দিলাম 25। এখন আমাদের প্রশ্ন ছিল কি y ভাগ z এর মান বের করতে হবে। এখন আমরা y ভাগ z আমরা লিখে নেই, লেফট হ্যান্ড সাইডে আছে y ভাগ z, লেফট হ্যান্ড সাইডে y ভাগ z, y এর মান 1 এবং z এর মান আছে 1 বাই 25, অর্থাৎ 1 বাই 25, 1 ভাগ 1 বাই 25, এটা কিন্তু গুণ করে দেই, 25 উপর চলে যাবে, 1 নিচে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে কি 1 গুণ 25 সমান সমান 25। এটা হয়ে গেল কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা আমরা আবার একটু দেখে নিই। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।